নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘুগনি। তবে আজকে বানাবো মাটন কিমা দিয়ে ঘুগনি। ঘুগনি এমনিতেও খেতে ভালো লাগে, তবে মাংসের কিমা দিয়ে ঘুগনি বানালে তার স্বাদ কিন্তু আলাদাই হয়। আর যদি মাটন কিমার ঘুগনি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক ঝটপট করে মাটন কিমার ঘুগনির রেসিপিটা। তো সবার প্রথমে দেখো, এখানে আমি মটর এবং আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। মটরটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং আজকে সকালবেলা বানাচ্ছি। তো আমি এটাকে 4টে সিটি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি, তার সাথে একটা আলুও দিয়েছিলাম। আলুগুলো এরকম চোকো চোকো করে কেটে নিয়েছি। আর মটরটাকে ঠিক এমন সেদ্ধ করতে হবে যাতে এরকম হাত দিয়ে প্রেস করলে গলে যায়, অথচ মটরটা দানা দানা থাকে। তো এইরকমভাবে মটরটা সেদ্ধ করে নিয়েছি। আর মটরটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছি, আর আমি কিছু দিইনি এর মধ্যে। এবার একটা স্পেশাল মশলা বানাবো, যার জন্য ঘুগনির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4-5টা মতো এলাচ, 3-4টে মতো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা ছোট দারচিনির টুকরো। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একদম লো আছে মশলাটাকে ভেজে নেব। একটু খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনো রকমভাবেই পুড়ে না যায়। তো মশলাটা ভাজা হয়ে গেলে এটা একটা প্লেটের মধ্যে ঢেলে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে একটা ভালো করে মিক্সিতে পাউডার বানিয়ে নেব। তো এইভাবে আমি মিক্সিতে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে যখনই ঘুগনি বানাবে তখনই এই মশলাটা দিয়ে ঘুগনি বানাতে পারো, তাহলে স্বাদ কিন্তু দারুণ আসে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে মাংসের কিমার ঘুগনির স্বাদ কিন্তু ভালো আসে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে খুব ভালো করে 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মটরটা সেদ্ধ করার সময়তেও লবণ দিয়েছিলাম, তাই জন্য এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম ধনের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন পুরো ভালোভাবে কষে তেলটা পুরো এরকম আলাদা হয়ে যাবে, তখন আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে মাটন কিমা। খুব অল্প মাটন দিয়েই কিন্তু ঘুগনিটা তৈরি করছি, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর যদি একটু চর্বি থাকে তাহলে তার স্বাদ আরও বেশি ভালো আসে, বাট এই সময় চর্বিটা ছিল না, তাই জন্য আমি শুধু মাটন কিমাটা দিয়েই আজকের ঘুগনিটা বানাচ্ছি। মাটন কিমাটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। অল্প একটু জল এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 7-8 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 7-8 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো তেলটা পুরো উপরে ভেসে উঠেছে। মাংসটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর টমেটোটা একটু পরে দিতে হবে। মাংসটা একটুখানি গলে যাওয়ার পর টমেটোটা দিলে তাহলে মাংসটা কিন্তু ভালোভাবে নরম হবে, আর না হলে আগেই টমেটো দিয়ে দিলে মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। তো টমেটো দেওয়ার পরেও খুব ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পুরো টমেটোটা গলে যাচ্ছে। তো 5-6 মিনিট সময় নিয়ে মাংসটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখো টমেটোটা পুরো ভালোভাবে গলে গেছে, আর মাংসটাও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু মটরটা দিয়ে দেব। এবার মাংসের সাথে আলু মটরটাকে দেওয়ার পরেও 3-4 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব।
এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দেব। এতে করে মটরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি, খুব ভালো করে নাড়াচাড়া করে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আমি মটরটা সেদ্ধ করেছিলাম সেই যে স্টকটা রয়েছে সেই স্টকটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল ঘুগনির মশলা যেটা তৈরি করে নিয়েছিলাম। তো ঘুগনির মশলা দিয়ে খুব ভালো করে ঘুগনির সাথে মিশিয়ে নিয়ে এবার 8-10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঘুগনিটাকে একটু জাল করে নেব। তো 8-10 মিনিট মতো ঘুগনিটাকে কিন্তু জাল করে নিয়েছি। এখন আমাদের মাটন কিমা দিয়ে ঘুগনি একদম রেডি। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের কিমার ঘুগনি। এইরকমভাবে একটু মাটন কিমা দিয়ে ঘুগনি বানালে সেই ঘুগনির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এটার সাথে লুচি পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঘুগনিটাকে তোমরা একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস এগুলো দিয়েও সার্ভ করতে পারো। এছাড়াও এটাকে শুধু শুধুও খেতে পারো। দুর্দান্ত স্বাদের এই মাটন কিমার ঘুগনি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক করার জন্য। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আবারও চলে আসবো আমি অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই, টাটা।